বিশেষ করে কাজ করতে হবে কি, সেই কাজটা হইল আমরা এই কেদারপুরের চরজাদিয়া চরনইরা যেই লোকজন আছি, আমরা প্রতিটি রোজ কিরণ হয়ে কাজ করতে হবে ধানের শীষের জন্য। কারণ যদি আমাদের এই নদী ভাঙ্গনকে রক্ষা করতে হয় তাইলে কি করতে হবে, রাষ্ট্রীয় ভাবে বলুন ভাই দল ক্ষমতা আসবে বিএনপি, জামাত কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না ইনশাল্লাহ। কারণ আপনাদের ভোটটার কারণেই এই কিরণ সাহেব এমপি হবে এবং মন্ত্রী হবে। তা হয়তো মনে করেন যে এই বেরি ভাত যেভাবে সুন্দর করে দেওয়া যায় সেই চেষ্টা সে করতে পারবে। আজকে আমাদের চিন্তা ভাবনা এখনই করতে হবে যে আমাদের ভোটটা কোথায় দিব এবং ভোটটা ধানের শীষে দিতেই তাইলেই সেই ভোটটা কাজে লাগবে। কারণ আপনার একটা কথা আপনি বোঝার চেষ্টা করেন যে এই জামাত ইসলাম যারা নাকি আজকে আমাদের এমপি ভাবে নির্বাচনে নেমেছে, তারা ক্রমে এক সময় আমাদের ঘরের লোক ছিল। আমরা জানি তাদের কত দূর আছে, কারণ তারা কিন্তু নির্বাচন করে দুইটা সিটের বেশি এই বাংলাদেশে পায় নাই। বিএনপির সাথে ঐক্য থাকার পরে 17টা 18টা সিট পেয়েছিল, সেটা একমাত্র বিএনপির লোকজন ভোট দিয়েছিল বিধায়। আমি সাথী বন্ধুগণ, আজকে আমি মা বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের এই সখীপুর এবং নৈরার এই দুই আসনের নমিনেশন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শফিকুর রহমান কিরণ ভাইকে দিয়েছে। অনেকেই নমিনেশন চেয়েছিল। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানেন যে কিরণ মিয়া একটা আস্থাভাজন লোক, সে জনপ্রিয় লোক, সে সখীপুর নৈরা গণমানুষের নেতা, সেই কারণে তাকে নমিনেশন দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, কেদারপুর ইউনিয়নের ভিতরে অনেক অলিয়াওয়ালা আছে। এই কেদারপুরের ভিতরে আপনার এখানে মজিস্ট্রার দরবার আছে, সেই মজিস্ট্রার দরবারে অনেক মুরিদরা থাকেন। আপনারা আরেকটি জিনিস বুঝতে চাই, এই 5 তারিখের পরে এই জামাত শিবির কলম এই মাজারগুলো ভেঙে ফেলাইছিল, এটা আপনারা অনেকেই জানেন। এই জামাত ইসলাম যদি কখনো এমপি হয় আর কখনো ক্ষমতায় আসে, তাই এই মাজার এগুলি থাকবে না। এইটা আপনারা মনে রেখে কাজকর্ম করতে হবে ভাইরা আমার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আমি একটা কথা বলেছি যে শফিকুর রহমান কিরণের এককভাবে কোনো ক্ষমতা নাই নির্বাচন করা। কারণ আজকে কেদারপুর ইউনিয়নের মা বোনেরা ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, প্রতিটি লোক কিরণ হইতে হবে, প্রতিটি লোক ঘরে ঘরে যাইতে হবে, ঘরে ঘরে পাহারা দিতে হবে। আমরা আজকে এখানে উপস্থিত যারা দিদি আছি, আমাদের প্রতি ঘরের থেকে আমার মনে হয় এখানে লোক উপস্থিত হয়েছে। যার ঘর শেষে পাহারা দিব, যার ঘর শেষে পাহারা দিব এবং প্রতি ঘরে ঘরে আমরা যাব এবং কিরণ সাহেবের জন্য ভোট চাবো আর দোয়া চাবো খালেদা জিয়ার জন্য। সে অসুস্থ, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কিরণ সাহেবের জন্য ভোট চাবেন। কিরণ সাহেব যদি এমপি হয়, সে মিনিস্টার হবে, হইলে এই যে এখানে একটি মহিলা পড়ে গেছে, এখানে পানি হয়ে থাকে, পানি নামার কোনো জায়গা নাই। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, কিরণ ভাই যদি এমপি হয় আর মিনিস্টার হয়, এই নৈরার জন্য সেই কাজ করব। বিগত দিনে এই কাজ হয় নাই। এই কথা বলে আমার বক্তৃতা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।